দেখি দেখি, এই তো খুব সুন্দর হয়েছে। ম্যাম, ডেকোরেশন আপনাদের পছন্দ হয়েছে তো? আচ্ছা, সবাই মিলে সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে না? তবে তোমরা ঠাকুর কখন হ্যাঁ হ্যাঁ, এবার ঠাকুরটা আনতে যাব। আসলে আমি একটু রূপসী, পিয়ালি, টম এদের জন্য একটু ওয়েট করছিলাম। আসলে ওরা আসলেই ঠাকুরটা আনতে যাব। হ্যাঁ, কাল তো শনিবার ছিল, ওই জন্য ঠাকুরটা আনা হয়নি। এই জন্য আজকে সকালে এক্ষুনি আমরা গিয়ে নিয়ে আসবো। বাকি সব আয়োজন হয়ে গেছে, আপনারা কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, হ্যাঁ ওরা আসলেই আমরা বেরিয়ে পড়বো। ওরা আসলে আপনাদের জানাচ্ছি আমি। এই তো পিয়ালি, চলে এসেছিস? বাপরে, আস্তে আস্তে আস্তে। আজকেও এতগুলো বই নিয়ে এসেছিস? তুই চুপ কর তো, বই আনবো তো কি করব? আজকের দিনেই তো সবকটা বই নিয়ে আসবো আমি। মায়ের কাছে বই না দিলে আমার তো শান্তি হবেই না। আমি কিন্তু শোন, একদম মায়ের পায়ের সামনে আমার বইগুলো রাখতে হবে প্লিজ। আমার বইগুলো আমি একদম মায়ের পায়ের সামনে রাখবো। আর সবার আগে পুজোর ফুলগুলো কিন্তু আমার বইয়ের মধ্যে দিতে হবে, এইটুকু কিন্তু কথা শুনতেই হবে আমার। আচ্ছা বাবা, আচ্ছা তুই একদম মায়ের পায়ের সামনে বইগুলো রাখিস। তার আগে তো ঠাকুরটা আনতে যেতে হবে রে, সেটা না নিয়ে আসলে কি করে তুই বইগুলো রাখবি? দেখ না, এখনো তো টম, রূপসীরা কেউ এসেই পারেনি। আমি তো ওয়েট করে রয়েছি যে টম আসলে দেখবো যে শাড়ি পরে কেমন লাগছে। ওকে তো জীবনে শাড়ি পরে দেখিই না। এইবার তো আমরা সবাই ম্যাচিং ম্যাচিং করে শাড়ি পরবো বলে জোর করে কেনালাম। তোকে কিন্তু খুব সুন্দর লাগছে, এবার দেখি ওরা আসুক। থ্যাংক ইউ। আর শোন না, তোকে কিন্তু খুব মিষ্টি লাগছে আজকে বৃষ্টি, দারুণ লাগছে তোকে দেখতে। আমার না হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, দাঁড়া বইগুলো একটু রেখে নি। এই ওই দেখ টম আসছে। এসে গেছি আমি। কি রে, তুই আজকের দিনেও চুলে একটা ফুল দিসনি, একটু লিপস্টিক লাগাসনি, একটা টিপ পরিসনি কেন রে? আর শাড়িটা এটা কিভাবে পরেছিস? সত্যি শাড়িটা এভাবে পরেছিস কেন? আজকের দিনটা একটু সাজতে পারতি। আমি তো প্রথমে ভাবলাম মনে হয় কোনো একটা ছেলেই শাড়ি পরে ঢুকে চলে এসেছে ভুল করে মেয়ে হয়ে। এই চুপ কর তো, এমনিতেই আমি এসব শাড়ি টাড়ি একদম পরতে পছন্দ করি না, তারপরেও তোরা এত জোর করলি বলে আমি শাড়িটা পরলাম। আবার বলছিস সাজতে, আমার দ্বারা বাবা হবে না। দেখ না, এইসব শাড়ি টাড়ি আমার কমের না রে ভাই। তোরা পরছিস, তোদের সুন্দর লাগছে, ভালো লাগছে। আমার বললে কিরকম লাগে? আমার জন্য জিন্স টপই ঠিক ছিল। নিহাত তুই জোর করে শাড়িগুলো কেনালি, ম্যাচিং করে পরবি, তাই কিছু বলতেও পারলাম না। যাই হোক, আমরা তো সবাই এসে গেছি। আর একজনের কি খবর? সে তো এখনো আসলো না রে। ওকে তো দেখার জন্য আমি আরো বেশি উত্তেজিত হয়ে রয়েছি। ওর সাজটাই তো প্রত্যেকবার একদম চমকিও থাকে, তাই না? দেখবো দেখি কিরম সেজে আসে। কই এখনো এসে পৌঁছায়নি? শোন না, বলছি অনেকটা লেট হয়ে যাচ্ছে রে, ওর জন্য আর দাঁড়িয়ে থাকলে বোধহয় হবে না। চল আমরা একটা কাজ করি, আমরা সকলে গিয়ে ম্যামদের নিয়ে গিয়ে ঠাকুরটা আগে নিয়ে আসি। কারণ মায়ের মূর্তি না বসানো পর্যন্ত কিছুই সামনে দেওয়া যাচ্ছে না। ও তো বইগুলোও দেবে, সেটাও দেওয়া যাচ্ছে না। ও আস্তে আস্তে কখন কি হবে জানি না, ওর ভরসা বসে থাকলে আর ঠাকুর আনা হবে না। আমরা বরং কি করি, সকলে মিলে গিয়ে আগে ঠাকুরটা নিয়ে আসি, তারপরে ও আসলে ওর সাথে দেখা করবো, কি বলিস? এই হ্যাঁ রে, সত্যি এখনো যদি আমরা ঠাকুর আনতে না যাই, আমি বইগুলো কখন রাখবো মায়ের পায়ের সামনে? চল আমরা আগে ঠাকুর নিয়ে আসি, ওর ভরসায় বসে থাকলে আর ঠাকুর আনা হবে না। ঠিক আছে তাহলে চল চল। হ্যাঁ চল চল চল। ঠাকুরটা খুব সুন্দর হয়েছে না বল? আর পুরো সাদা ডাকের সাজে ভাল লাগছে। আমি তো ওই জন্য এবার ম্যাচিং করে এরকম শাড়ি কিনেছি, তোদেরকেও এই সেম শাড়ি ব্লাউজ পরতে বলেছি। আমার কিন্তু দারুণ লাগছে। সত্যি তোর আইডিয়াটা কিন্তু খুব ভালো হয়েছে। আমাদের গ্রুপটা সবাই একই রকম শাড়ি ব্লাউজ পরে সত্যি খুব সুন্দর লাগছে। পুজো শেষে না সবাই মিলে একটা ছবিও তুলবো, ঠিক আছে? কিন্তু রূপসীর এখনো খবর নেই। এই ওই যে আসছে। দেরি হবে না কেন তোর? তুই এটা সরস্বতী পুজোর সাজ নাকি ব্রাইডাল সাজ দিয়ে এসেছিস? তুই কি বিয়ে বাড়ি এসেছিস না তোর নিজের বিয়ে? বলতো। এই চুপ কর তো, আমি মোটেও ব্রাইডাল সাজ দিইনি। তোরা কি বুঝিস রে সাজে? কি
কিছুই বুঝিস না, আমাকে না সাজের ব্যাপারে বলতে আসিস না। স্কুলে তো একদমই সেজে আসতে দিস না, মনিটরগিরি করিস। সরস্বতী পুজোটার দিন কিও সাজবো না? একদম চুপ কর, বেশ করেছি সেজেছি। বেশি না, আমাকে দেখে খুব জ্বলছিস বল মনে মনে। আমি তো জানি সব থেকে সুন্দর আমাকে দেখতে লাগছে না, ওই জন্যই বলছিস যে এত কেন সেজেছি, এত কেন সেজেছি। বুঝি না আবার, যতই বান্ধবী হোস পেটে পেটে তো জলুনি হয়। ছাড় না, বাদ দে না, ও একটু সাজতে ভালোবাসে, বলিস না। যাই হোক, ভালো হয়েছে আমি সেজেছি, তোরা আর কি বুঝবি সাজে। আজকে সরস্বতী পুজো বলে কথা, তারপর আবার বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। কি বললি? না না, কিছুই বলছি না। বলছি শোন না, ঠাকুর মশাই তো মনে হয় এখনো আসেনি। আমি তো ঠাকুর মশাই ঠিক করেছিলাম, আমি বরং যাই, গিয়ে ঠাকুর মশাইকে ডেকে নিয়ে আসি, কেমন? না হলে তো তোরা কিছুই করতে পারছিস না, আমি বরং গিয়ে ডেকে নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা শোন, যাবি যখন যা, কিন্তু তাড়াতাড়ি আসবি, বেশি দেরি করবি না। দেখ, তোকে আমার ভালো মতো চেনা আছে, ঠাকুর মশাইয়ের দায়িত্ব তুই জোর করে নিয়েছিস। তাড়াতাড়ি ঠাকুর মশাইকে নিয়ে ফিরে আসবি, বুঝতে পেরেছিস? ডোবাস না যেন লাস্ট পথে। যা তাড়াতাড়ি। হ্যাঁ রে বাবা, তাড়াতাড়ি চলে আসবো, তোদের অত বলতে হবে না। আমাকে যেতে তো দে একবার, তারপর দেখ। কি রে, যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ কি ব্যাপার বলতো, এতক্ষণ ধরে আমি ওকে রূপসীকে কল করছি, কলই ধরছে না। এদিকে তো ম্যামরা আমাদের বকাবকি করছে, আমরা দায়িত্ব নিয়ে পুজোটা করছি এবার, আর এখনো ব্রাহ্মণের কোনো খবর নেই। কি করি বলতো টম? তারা, আমি একটা কাজ করছি, আমি চট করে সাইকেলটা নিয়ে একটু ঢু মেরে দেখে আসি যে ও আশেপাশে কোথাও আবার সাদা জিনিস কিনতে দাঁড়িয়ে পড়লো নাকি। এই সত্যিই তোরে, ও এখনো আসছে না। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। এই বৃষ্টি, টম বরং যাক, দেখে আসুক, না হলে সময় পেরিয়ে গেলে কখন পুজোতে বসবে আর কখন পুজোটা হবে। যাবি? আচ্ছা তাহলে যা, গিয়ে দেখে আয় কি খবর। হ্যাঁ তাড়াতাড়ি যা তো। ঠিক আছে, তোরা থাক, আমি দেখে আসছি। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বলেছিলাম ওকে দায়িত্ব দিস না, আজকে পুজো হয় নাকি তুই দেখ। ও কোনো পুরোহিত মুরোহিত ঠিক করেনি রে, ওর বয়ফ্রেন্ড আছে না পটকা, ওকে পুরোহিত হিসেবে ঠিক করেছিল। আর আজকে যাতে ওরা ঘুরতে যেতে পারে সেই জন্য এইসব প্ল্যান করে ওই পুরোহিত ডাকার নাম করে। আমি দেখলাম যে সবে মাত্র ট্রেনটা আসলো, দূর থেকে আমি ভাবছি পুরোহিতের সাথে এত গল্প কিসের। কাছে যেতে না যেতে দেখি ও মা, এ তো পটকা। আমায় দেখে হন্তদন্ত করে ট্রেনে উঠে চলে গেল। এইবার কি হবে? হ্যাঁ, সর্বনাশ।